ওডিসিয়াস ট্রয়জান যুদ্ধ শেষে বাড়ি ফেরার পথে সিসিলির এক দ্বীপে খাবারের সন্ধানে নামে। তারপর ওডিসিয়াস ও তার সহযোদ্ধারা একটি ভেড়াকে লক্ষ্য করে একটি গুহার মধ্যে প্রবেশ করে এবং সেখানে তারা অনেক খাবারের খোঁজও পায়। তারা অপেক্ষা করতে থাকে গুহায় বসবাসকারী মালিকের, যে তারা গুহার মালিকের কাছ থেকে কিছু খাবার সঙ্গে করেও নেবে তাদের স্রষ্টা জিউস এর আইন অনুসারে। কিন্তু তারা মোটেও প্রস্তুত ছিল না যে সেখানে হাজির হবে বিশাল বড় এক সাইক্লোপ, মানে এক চোখওয়ালা দৈত্য পলিফুমাস একা নীরবে বসবাস করত। সারাদিন তার ভেড়ার পাল চড়াতো, তারপর সন্ধ্যায় তার গুহায় ফিরত। বেশ শান্তিপূর্ণই ছিল তার জীবন। কিন্তু ওডিসিয়াস ও তার সহযোদ্ধাদের আগমনই পলিফেমাসের জীবনে নেমে আনলো এক কঠিন অধ্যায়। ওডিসিয়াস তার গুহায় প্রবেশ করায় এবং তার খাবার খাওয়ার ফলে একচোখা দৈত্য পলিফেমাস রাগান্বিত হয় এবং ওডিসিয়াসের দুইজন সৈন্যকেই খেয়ে ফেলে। তারপর ওডিসিয়াস ও তার সৈন্যবহর আটকে পড়ে সেই গুহার ভেতর, কারণ দৈত্য পলিফেমাস গুহার ভেতর প্রবেশের পর এক বিরাট বড় পাথর দিয়ে গুহাটি বন্ধ করে দিয়েছিল। ওডিসিয়াসের সহযোদ্ধারা চিন্তা ভাবনা করে তারা দৈত্যটিকে হত্যা করে ফেলবে যখন সে ঘুমের মধ্যে ছিল, কিন্তু ওডিসিয়াস তাদের বাধা দেয়, কারণ দৈত্যকে মেরে ফেললে তারা হয়তো গুহা থেকেই বের হতে পারবে না আর কোনো সময়। কারণ যেই পাথরটি দিয়ে পলিফেমাস গুহাটি বন্ধ করেছিল তা ট্রয়জান যুদ্ধ জয়কারী এই বীর যোদ্ধাদের পক্ষেও হয়তো সরানো সম্ভব হবে না। সকাল হলে দৈত্য পলিফেমাস ওডিসিয়াসের আরো দুইজন সহযোদ্ধাদের সকালের নাস্তা হিসেবে খেয়ে ফেলে। তারপর পলিফেমাসের বের হওয়ার সময় ওডিসিয়াস ও তার দল চুপ করে তার পিছন দিয়ে বের হতে গেলে বাধা দিয়ে দেয় দৈত্য পলিফেমাস। কিছু সংখ্যক সৈন্যবহর বের হয়ে গেলেও কিছু সংখ্যক ভেতরে আটকা পড়ে যায়। ওডিসিয়াস নিজে বের হয়ে গেলেও নিজের পেছনে ফেলা সৈন্যদের কথা চিন্তা ভাবনা করে সে সঙ্গে সঙ্গেই গুহার ভেতরে ঢুকে পড়ে যখন পলিফেমাস গুহাটি প্রায় বন্ধ করে দেয় এর একটু আগেই। তারপর সারা দিন ওডিসিয়াস ও তার দল গুহার মধ্যেই আটকে থাকে। তার মধ্যে দৈত্য পলিফেমাসের ওপর ক্ষোভ জমে উঠে তাদের মধ্যে, কারণ সে তাদের সহযোদ্ধাদের খেয়ে ফেলেছে। সন্ধে হলে দৈত্য পলিফেমাস গুহাতে ফিরে এবং ক্লান্ত থাকার কারণে সে ঘুমিয়ে পড়ে। তখন ওডিসিয়াস পলিফেমাসের চোখের ভেতর আগুন জ্বালানোর জ্বলন্ত লাকড়ি দিয়ে তার চোখটি অন্ধ করে দেয়। একমাত্র চোখ হারিয়ে দৈত্য পলিফেমাসকে দেখা যায় একা একা কাঁদতে আর কথা বলতে। তখন ভেতরে থাকা সবাই বুঝতে পারে এই দৈত্য পলিফেমাস আসলে কথাও বলতে পারে, কিন্তু তখন আর তার সাথে কথা বলে সমস্যা সমাধানের মতো পরিস্থিতি আর বাকি রয়নি। সকাল হলে পলিফেমাস তার ভেড়ার পালকে বের করার জন্য গুহাটি খুলে দেয়। সে নিজে আর বের হতে পারে না, কারণ তার একমাত্র চোখ সে সেটাও হারিয়ে ফেলেছে। অচেনা মানুষ তার ঘরের ভেতর প্রবেশ করে তার খাবার নষ্ট করে তাকেও পঙ্গু করে দিল। ভেড়ার পাল বের হওয়ার সময় ওডিসিয়াস ও তার দল খড়কুটা তাদের পিঠের মধ্যে বেঁধে ভেড়ার সাথে বের হতে সক্ষম হয়ে পড়ে, কিন্তু ওডিসিয়াস লক্ষ্য করে তার এক সৈন্যের হেলমেট গড়িয়ে আসতে। তার সাহসী যোদ্ধাদের হারানোর ক্ষোভে ওডিসিয়াস যাওয়ার সময় একটি তীরও পলিফেমাসের উপর মেরে দেয়। তারপর কোনো মতে বোটে পৌঁছানোর পরে সবাই ওডিসিয়াসকে বলতে থাকে যে যখন বেরি হয়ে পড়লে তখন তুমি কেন তীর চালালে পলিফেমাসের উপর। ওডিসিয়াস ও তার দল যখন পলিফেমাসকে আঘাত করে অন্ধ করে দিয়েছিল তখন পলিফেমাসকে কথা বলতে দেখা যায়। তখন পলিফেমাস আসলে তার পিতা সমুদ্রের দেবতা পোসেইডনের কাছে ওডিসিয়াসদের জন্য অভিশাপ দিচ্ছিল যে এই মানুষ জাতি এত নিষ্ঠুর কেন, আমার গুহার মধ্যে প্রবেশ করে আমার খাবার খেয়ে তারা আমাকেই জখম করলো, এর বিচার তুমি করো। পলিফেমাস আক্রমণ করবেই বা না কেন? কেউ যদি তার বাড়িতে এসে দেখে অচেনা মেহমান তার ঘরের খাবার নোংরা করছে, তার ঘর নোংরা করছে, সে কি হামলা করবে না? আর এরপরই ঘটে আসল ঘটনা। 1 মাসের সমুদ্র পথ পাড়ি দিতে ওডিসিয়াসের সময় লাগে প্রায় 10 বছর, তার সকল সহযোদ্ধাদের হারিয়ে। পলিফেমাসের পিতা সমুদ্রের দেবতা পোসেইডিয়ান সমুদ্রের পথটাকে এতটাই কঠিন করে দেয় যে ওডিসিয়াস একজন সৈন্যকেও বাঁচিয়ে বাড়ি ফিরতে পারে না।